আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গ্রামের ভাষায় মাঝে মাঝে বলি যে সেই তো ভাতার ধরলি কেন কলাদানি করলি। গলা ঠান্ডা লেগে বসে গিয়েছে, দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। তাহলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের ভারতের ক্ষেত্রে ঠিক ওরকমই হয়েছে। প্রথমে ভারতকে শায়েস্তা করার জন্য ভূত ভবিষ্যৎ না ভেবে ডোনাল্ড ট্রাম্প কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, যে নিজের যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জনসম্মুখে এসে বলেছে যে যাদের কাছ থেকে, যেসব দাতাদের কাছ থেকে সাহায্য পায় তাদের অন্যায় আবদার আমাদেরকে মেনে নিতে হয়, ব্যক্তিগতভাবে আমাদের কিচ্ছু করার থাকে না। এখন ঠিক ওই রকমই অবস্থা ভারতকে করতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক পর্যায়ে ভাবছিল যে পোশাক শিল্পের এই বড়ো সেক্টরটাকে যদি কোনোভাবে কোলাপস করে দেওয়া যেতে পারে শুল্ক আরোপের মাধ্যমে, দেখা যায় ওর শুল্ক আরোপ বেশি করে পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম এদেরকে কমিয়ে দেওয়া হয়, তাহলে ভারত সুরসুর করে আমাদের সব বা সকল অন্যায় আবদার মেনে নেবে। কিন্তু দিন শেষে যে সেটা হয় নাই। শত চেষ্টা করার পরেও ডোনাল্ড ট্রাম্পকে ভারতের রেড লাইন ক্রস করার কোনো সুযোগ দেয় নাই। এখন যখন অনন্য উপায়, মানে কোনো উপায়ান্তর না পেয়ে, কোনো উপায় না পেয়ে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প আবার সোজা লাইনে চলে আসছে। অবশ্যই এর মধ্যে অনেক কূটনৈতিক খেলা ভারতকে খেলতে হয়েছে, জয়শঙ্করকে খেলতে হয়েছে। কিছু তো মনে করেন এদের 19-20 হবেই, এটা ব্যাপার না, কিন্তু একেবারে পাকিস্তানের মতো ফ্ল্যাট হয়ে যাওয়া, শুয়ে পড়া বা পাকিস্তানের মতো নিঃশেষ হয়ে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতিতে তাকে যেতে হয়নি বা তাদেরকে যেতে হয়নি। নতুন একটা সংবাদ, ভারতের উপর আরোপিত শুল্ক 50% কমিয়ে 18% নামিয়ে আনতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা কমানো, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও সম্ভাব্য ভেনেজুয়েলা থেকে তেল কেনার কারণে শুল্ক কমানো হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন আল জাজিরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, প্রধানমন্ত্রী মোদীর প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধা এবং তার অনুরোধের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে সম্মতি হয়েছে। চুক্তির ফলে যুক্তরাষ্ট্র শুল্ক 25% কমিয়ে 18% ধার্য করবে। ট্রাম্প আরও জানান, নরেন্দ্র মোদী $500 বিলিয়ন বেশি মূল্যের মার্কিন জ্বালানি, প্রযুক্তি, কৃষি এবং অন্যান্য পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, 25% পারস্পরিক শুল্ক ছাড়াও রাশিয়ান তেল কেনার শাস্তিস্বরূপ সকল আমদানির উপর আরোপিত অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ কারণ যুক্তরাষ্ট্রের আর বিকল্প কোনো উপায় নেই, কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে দাদাগিরি ধরে রাখতে হলে বা বসগিরি ধরে রাখতে হইলে ভারতকে ছাড়া কোনো উপায় নেই। এবং ভারত তাদের দেশের ব্যবসায়ীদেরকে একেবারে মাঠে মেরে দিয়েছে, একেবারে শোয়াইয়ে দিয়েছে। কি একটা পণ্য আমদানি করা তারা একেবারে বন্ধ করে দিয়েছে, যাতে করে কৃষকরা এবং সেই অঞ্চলে যারা কাউন্সিলর, মেয়র, তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে, সিনেট সদস্যরা ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিয়েছে যে এই কৃষকদেরকে আপনি বাঁচাবেন কি? আপনার ডাল শিল্প, ডাল ভারতের লোক বেশি খায়, আপনারা এটা জানেন, যেহেতু আমিষ ওখানে পুষ্টিগুণ বেশি, এই জন্য আর ওরা বিভিন্ন অনুষ্ঠানে ডাল ছাড়া ওরা চলে না। আর সেই ডাল যখন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাজার এবং 2টা রিজিয়ন অঞ্চল এখন ডাল উৎপাদন করে, এবং আপনারা জানেন H-1B ভিসা দিয়েও আটকানো গেল না, শুল্ক দিয়ে আটকানো গেল না, অভিবাসী দিয়ে আটকানো গেল না, কোনোভাবেই যখন আটকাইতে পারলো না, তখন ডোনাল্ড ট্রাম্প সুরসুর করিয়া তাদের উপরে শুল্ক
50% থেকে কমিয়ে 18% নিয়ে আসছে। এরই বলে কূটনৈতিক শক্তি, মানে মানে ডিপ্লোম্যাটিক পাওয়ার, একেই বলা হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।